পদ্ম ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটার একটা বিশেষত্ব আছে। জলের স্তর যতই বেড়ে যাক, এই ফুল সব সময় জলের ওপরেই ভাসে। আর এর কারণ হচ্ছে এর এই মৃণাল। যখনই জলের স্তর বাড়ে, ঠিক তখনই এই মৃণালও বাড়ে, আর এই ফুলকে জলের ওপরে ভাসিয়ে রাখে। কিন্তু যখন জল কমে যায়, এই মৃণাল কমতে পারে না, আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে। মানুষের সাথেও এরকমই হয়। দেখুন, মানুষ যত সমৃদ্ধ হতে থাকে, ততই তার জীবনের স্তর বাড়তে থাকে, তার ইচ্ছেগুলো, তার প্রয়োজন বাড়তে থাকে। কিন্তু জীবনে কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না। আর তারপর এই পদ্মের মতোই মানুষও ভেঙে পড়ে। তাহলে কি করা যায়? কি করা যায় এই পরিস্থিতিতে? জীবনের স্তর বাড়ানো ছেড়ে দেবেন? কখনো না। কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন। সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন। কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে, কিন্তু এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি এই দুইয়ের মধ্যে সমতা কি করে ধরে রাখবেন। রাধা রাধা, এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি? লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে। কিন্তু যখন খনি থেকে একে বের করা হয়, এটি কয়লার মতোই থাকে, সাদা, শক্ত, নিস্তেজ। কিন্তু যখন একে পালিশ করা হয়, তখন এটা তেজ লাভ করে, আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায়। সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে। মানুষের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি, বরং সেই মুহূর্ত থেকে ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হই, সংকট পেরিয়েছি, ছলনা আর ক্লেশ সহ্য করেছি। এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন, বিপদ আসে, কষ্ট আসে, তাতে একেবারেই ভয়ভীত হবেন না। তাকে আহ্বান জানান, কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে, যা আপনাকে উন্নত করবে। রাধা রাধা। প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে, যাতে সে নিশ্চল না হয়, কোনো না কোনো কর্ম করতে থাকে। আর সেই অনুভূতি হলো খিদে। পশু, পক্ষী, প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য। কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অবধি সীমিত থাকে? পেটের খিদে মেটাতে মেটাতে কখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি না। আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে। নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি? আগামী প্রজন্মের জন্য। বড়ই বিচিত্র, তাই না? নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন, আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন। পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? নিজের সন্তানকে সংস্কার দিন, অর্থ নয়। যদি সন্তান সংস্কারী হয়, তখন সে নিজের এক সংসার তৈরি করবে। যদি সংস্কারহীন হয়, তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে। জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয়, তাহলে জ্ঞান সঞ্চয় করুন, প্রেম সঞ্চয় করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে। যদি কুকর্মের খারাপ পথে চলেন, তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন। ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে। রাধা রাধা।